5ই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন যায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। এগুলাই তো চায় মানুষ, তাই না? কি বলছি ভাই, মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে, এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউট করে বেকারদের কর্মসংস্থান করবে, 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে। বাচ্চাদেরও এই অবস্থা, মা বোনদেরও অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়। কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটোখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই, সেই ব্যবস্থা আমরা করতে চাই। তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে? কি ভাই, কাকে জিতাতে হবে? যদি এই কাজগুলো, ধানের শীষকে জিতাতে হবে। এখন সাথে আরেকটা কাজ আছে, আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দেবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে। কি সেই কাজ? এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন, ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে কে একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা, আমি কোনো জোরে চিল্লিয়ে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে, ইয়েস, সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত আছে, আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো। কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকারভাবে যারা জনগণের প্রতিনিধি, সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে, যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসবো।
তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে গেলাম, এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা, কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব। পারবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ।